নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা থাকছে পুরোই টোটাল অ্যানিভার্সারি স্পেশাল। সো অ্যানিভার্সারি তো আমাদের 2 তারিখে হয়েই গেছে। সেদিনকে তো আর সেলিব্রেট করা হয়নি। কারণ 2 আর 3 এর মধ্যে একটু চাপাচাপি ছিল। মানে গ্রহণ পড়ে যাচ্ছিল, পূর্ণিমা লেগে যাচ্ছিল। যেহেতু আমার বাড়িতে প্রতিষ্ঠিত মাধব আর রায় আছে, সেজন্য আমি ওই দিনটা একদমই সেলিব্রেট করতে চাইনি এবং পারিওনি। বা সেদিনকে অতটা এক্সাইটেড ছিলামও না জিনিসটার জন্য, কারণ মনে হচ্ছিল ওই দিন আমার মাধবকে সব থেকে সুন্দর লাগাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, তো এদিকে দেখলেন একটা বুফে বানিয়ে নিয়েছি, একটু ইউনিক করার চেষ্টা করেছি, কারণ পুরুষদের না সচলাচলে কী দেবো সেটা ভাবতে ভাবতে মানে আমি তো পুরো মানে হেলথ হয়ে যায় আর কি ভাবতে ভাবতে। সেই জন্য ভাবলাম যে এবার একটু ইউনিক করা হোক, তো সামান্য কিছু আমার ক্ষমতা অনুযায়ী দিয়ে একটা বুফে বানিয়েছি টাকার আর ফুলের। দোকানে বলেছিলাম, তারা বললো এটা বানাতে পারবো না, বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে বানাতে হতো, সেই জন্য এটা বাড়িতেই বানিয়েছি। আর এই হলো কেক, এই কেকটার অর্ডার দিয়েছিলাম একটা জায়গা থেকে। সো আমার ধারে কাছে যারা আছে বললে কিন্তু আমি এটার হেল্প করে দিতে পারবো। কেকটা খেতে সুন্দর ছিল, আর এটা হলো বাঙালিদের সিঁদুর চুবড়ি, অনেকেই চেনেন। এটা করার ইচ্ছা ছিল। এই সমস্ত পরিকল্পনাগুলো না আমি না মানে নিজেই করি, এবং আমার খুব ভালো লাগে যে প্রত্যেকটা মানুষকে আমার জীবনে যে কজন আছে যদি পারি স্পেশাল ফিল করাতে, কারণ এটা সবাই চাই যে আমার লাইফে কেউ স্পেশাল থাকুক। আমি স্পেশাল কিনা সেটা ম্যাটার করে না, বাট দিনটা কিন্তু স্পেশাল তাকে করাটা আমার হ্যাবিট। আর ইয়ে রাহা ডি কে বাগুই। সো বাগুই এখানে ক্যান্ডেলগুলো রেডি করছিল। ব্যাটাকে অনেক কষ্ট করে পাঞ্জাবি পরিয়েছি, মানে আমি যেটা বলবো তার অপোজিট করতেই সে ভালো লাগে, বাট এখানে আমি একটু ফোজি করেছি বলতে পারেন। সো অ্যান্ড এখানে আমরা একটু নতুন টেকনিক শিখেছিলাম, অবশ্যই সোশ্যাল মিডিয়া দেখে সেটাই ট্রাই করছিলাম। সো এইটা দেখে আমি সো অবাক যে এতগুলো, প্রায় এখানে 11টা মতো লিপস্টিক আছে যেটা বাগুই নিয়ে এসেছে, কারণ এটার প্রতি ক্রেজ আমার অনেক বেশি, সেটা হয়তো এতদিনে সে বুঝতে পেরেছে। সো যাই হোক, এই যে আমাদের হলো 16 ইয়ার অ্যানিভার্সারি। আমার কাছে না দিনগুলো প্রত্যেকটাই স্পেশাল। গিফট সত্যি বলছি অন ক্যামেরায় ম্যাটার করে না, তবে হ্যাঁ সারপ্রাইজ ছোটো পেলেও মন্দ লাগে না। তবে সারা বছর বা সারা জীবন যে মানুষের সময় ভালো যাবে এমনটা তো না, একটা সময়ের পরে এগুলোর ক্রেজটাও কমে যায়। সো সে এটা অর্ডার করেছিল, আমি কিছুই এগুলো জানি না, তো থ্যাংক ইউ সো মাচ। বাট না হলেও চলতো অ্যাকচুয়ালি। দিনটা সম্মানটা আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। তো যাই হোক, সো এখানে আমার বন্ধু এসেছে, 2-3টে ফ্যামিলি আর কি, ছোটো করে গেট টুগেদার বলতে পারেন। বন্ধু এখানে এসে টেবিলটা সাজিয়ে দিচ্ছিল। আর এতদিনে তো সবাই জেনেই গেছেন যে এদের পরিচয় কী। এরা প্রচণ্ডভাবে ক্যামেরা ফ্রেন্ডলি, তার জন্য আমার আরও ইজি হয়, এদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। অ্যান্ড ওরাও খুব ভালোবাসে, কারণ আপনারা জানেন যে উইদাউট পারমিশনে কিন্তু কারো ভিডিও বা ফটো আমি শেয়ার করি না। সো সেই জন্য এদের সঙ্গে আমার ভালোবাসাটা এমনি একটু বেশি। আর এমনি ওনারা কিন্তু মানে ওরা খুব ভালো ধরনের ভালো মনের মানুষ। আমি চেষ্টা করব যে যাতে সারাটা জীবন ওর সঙ্গে বন্ধুত্ব থাকুক, কারণ ওরা আমার পাশের পাড়াতেই থাকে, তাই ভালো লাগে এদেরকে অ্যাকচুয়ালি। আর এই তো হলো বন্ধুর ছেলে অঙ্কিত, আমার কেন জানি না মনে হচ্ছে আমারই ছেলে। এখানে ফ্রেমটা কমপ্লিট লাগছে। চেষ্টা করবো এভাবেই থাকার, প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করার। সো এই জন্য আরও হ্যাপি যে আমরা রেখেছি আর তারা এসেছে। চলুন কেক কাটিংয়ের বাড়ি, কেকটা কেটে নিই। এখানে অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু আছে, কিন্তু বাট মিউজিক চলছে, ওদিকে ছোট বাবুর জন্য টিভি চলছে, তো যদি কফি রাইট আসে সেই জন্য ওটাকে মিউট করে আমি নিজের ভয়েসটা দিচ্ছি, কারণ অনেকেই জানেন যে অরিজিনাল ভয়েসটা আরও সুন্দর হয়, ওনাদের কথোপকথন ফিলিংসগুলো জানা যায়। কেক লাগাবার পার্টটা না আমার খুব একটা এই জন্য ভালো লাগে না, মনে হয় খাবারটা যেন ওয়েস্ট। তবে ও কিন্তু খুব সামান্যই নিয়েছিল, কিন্তু ও সিয়ানাগিরির থেকে আমার সিয়ানাগিরিটা একটু বেশি হয়ে গিয়েছিল, ভালো না লাগাতে পারে। সো আরও বন্ধুরা আসবে, আরও দুটো বন্ধুকে বলা হয়েছে, ওদের একটু লেট হবে, বুঝতেই তো পাচ্ছেন কাজকর্ম নিয়ে সব ব্যস্ত। এই যে আবার গিফট নিয়ে আসছে, বাট সব থেকে প্রিয় লেগেছে আমার ওই ফুল, কারণ ফুল আমি প্রচণ্ড ভালোবাসি।
একটা কথা আছে না, যত আমরা বয়স বাড়ে, যত আমরা জীবনে অভিজ্ঞতা গ্যাদার করি, তত আমরা নিরবতার প্রেমে পড়ি। ঠিক সেই রকম আমি জানো না, আমাকে যখন কেউ প্রশ্ন করে তুমি এত গাছপালা ভালোবাসো, তো বিশ্বাস করুন এত ভালোবাসতাম না, অনেস্টলি বলছি। কিন্তু যত দিন যাচ্ছে তত ফুল, প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, পাখি, এদের প্রেমে আমি এমনভাবে জড়িয়ে যাচ্ছি না যে মানে এদের ছাড়া থাকাটা আমার অচল হয়ে যাচ্ছে। সেই যে আরও দুটো বন্ধু আমাদের এখানে চলে এসেছে। আর এই ডিস্ট্রিবিউট ব্যাপারটাতে আমি একদম থাকতে পারি না, কারণ আমার সর্বদা কেন জানি না মনে হয় কাউকে যেন কম দিয়ে ফেলছি। মানে এটা আমার হ্যাবিট বলতে পারেন। আমি সব পারি, কিন্তু এই ভাগাভাগির ব্যাপারটাতে আমি একদম থাকি না। তারপর তো অনেক গল্প আড্ডা হলো, এখন প্রায় 12টা মতন বাজে। এবার আমরা রাত্রিরে খাবারে বসেছি। সেরকম কিছু না, ভীষণ সামান্য করেছিলাম, পোলাও করেছিলাম, যেটা বাগুয়ের হাতের স্পেশাল। মানে ওর হাতের খাবারটা খাওয়াবো বলি আর কি, মানে পোলাওটাকে রেখেছি। আর চিকেন কষা, চাটনি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, মানে এসবই ছিল আর কি, ছোটোখাটো গেট টুগেদার। ওদেরকে জানি না কতটা হ্যাপি করতে পেরেছি, বাট ওদের আশাতে আমি হ্যাপি হয়েছি। সো এবারের অ্যানিভার্সারিটা এতগুলো বছরের থেকে সত্যি খুব স্পেশাল, খুব মেমোরি আমার জন্য রইল। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে বলছি তোমাদের আসার জন্য, কারণ আমি জানি এখানে অনেকেই আমার ভিডিও দেখে। চলুন আজকের জন্য বিদায়, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অল টাইম স্মাইল অ্যান্ড সারাদিন পরিশ্রম করেও একটু নিজের জন্য টাইম বার করবেন। দিন শেষে আপনি একান্তই আপনার